আমার নাম মঞ্জুর আলম। আমি বহদ্দারহাটের স্থানীয় ব্যবসায়ী। আমার দোকানের নাম ওপ্পো স্টোর মোবাইলের শোরুম। সন্ত্রাসী রাহাতুল্লাহ রবিনের সাথে আমার সাথে দীর্ঘদিনের সম্পর্ক, কিন্তু উনি সন্ত্রাসী যে এটা আমি জানি না। কিন্তু পরে উনি আমাকে বলতেছে যে একটা রেস্টুরেন্ট ভাড়া দিবে, আমাকে বাসা থেকে ফোন করে নিয়ে গেছে, ওনার বাসায় নিয়ে গেছে, ওনার ঘরে মুন্সিপুকুর ফার কাতালগঞ্জ 5 থানার আন্ডারে পড়ছে। উনি চোখবাজার থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক, ওনার ফরসি ওনাকে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক। উনি বলছে যে আমাকে রেস্টুরেন্টটা উনি দখল করছে। ওনাকে বলে দিয়েছে আমি দখল করার জিনিস নিব না, এটা যদি আপনার যদি হয় আমি নিব, হয়তো আমার না, আমি দখল করে নিছি। তাহলে আমি দখল করা যখন বলছে ওইটা আমি নিব না বলছি, তারপরে উনি বলছে যে আমাকে নিতে হবে। আমি যখন নিব না বলছি, আমাকে লাঠি দিয়ে বাটান দিয়ে মারধর করে। আমার পকেটে 78,000 টাকা ছিল, 78,000 টাকা ক্যাশ টাকা নিয়ে ফেলছে। তারপর আমার মোবাইলের বিকাশ থেকে 21,000 টাকা নিছে, তারপর নগদ থেকে নিছে 1,000 টাকা। আমাকে একদিন এক রাত ওখানে বাঁধি রাখছে ওর গড়ে। তারপর আমাকে বিদায় করে দিছে, বলছে যে পরে দেখা যাবে, আর তোমাকে আরও 3 লাখ টাকা দিতে হবে চাঁদা। ব্যবসা করতে হলে আমাকে চাঁদা দিতে হবে 3 লাখ টাকা। তো আমার পকেটে যা আছে তা সব কিছু টোটাল মিলাই ওই দিন নিছে 98,000 টাকা। এরপর 2 দিন পরে আমি ঢাকায় চলে গেছি, আমার ওয়াইফের অসুস্থ, আমি ঢাকায় চলে গেছি। তারপর আমাকে ফোন করছে, হয়তো তুমি আসো, আমি তোমাকে কিছু টাকা দিব। তারপর আমি গত মাসের এপ্রিলের 22 তারিখ চিটাগং আসার পরে আমাকে ফোন করছে, বলছে তুমি কোথায়? আমি বলছি যে আমি তো রিয়াজউদ্দিন বাজার। তো আমাকে বলছে যে তুমি আসো, আমি তোমাকে কিছু টাকা দিব। তো ওনার কথা বিশ্বাস করে আমি টাকা দিবে যখন বলছে উনি আমাকে, আমি বলছি আমি কোথায় আসবো? বলছে 3 ফুলের মাথা আসো। 3 ফুলের মাথায় যখন আমি গেছি, যখন টাকা খুঁজছি, ও থেকে একটা লোহার লাঠি নিয়ে এসে এই আমার মাথায় বাড়ি মারছে। এখানে 6টা সেলাই হয়েছে, 6টা সেলাই। আমি এখন শারীরিকভাবে অনেক অসুস্থ। উনি সেলাই করার আগে আমার পকেটে 65,000 টাকা ছিল, ওইটা নিয়ে গেছে। তারপরে একটা ওপ্পো i5 প্রো নতুন মোবাইল 24,000 টাকা, এটা নিয়ে গেছে। তারপরে ওর সাথে 4-5টা ছেলে আসছে বাইক নিয়ে, ওরা সবাই আমাকে মারধর করছে। মারধর করার পরে আমি বেহুশ হয়ে গেছি। তারপর আমি চট্টগ্রাম মেডিকেলে চলে গেলাম। আমি ওখান থেকে চিকিৎসা নিয়েছি, ডাক্তাররা স্লিপ দিছে, যা যা দরকার সব কিছু ডাক্তাররা দিছে। আমি মামলা করছি পরশুদিন রাতে, আজকে কুড়ে আসার কথা মামলাটা, মারা কুতুয়ালিতা নাই। আর এখন আমাকে প্রায় সময় বিভিন্ন নাম্বার থেকে ফোন করে হুমকি দিচ্ছে, আমাকে জানে মেরে ফেলবে, প্রাণে মেরে ফেলবে, হুমকি দিচ্ছে। যেখানে দেখে ওখানে আমাকে গুলি করবে, ছুরি মারবে, এগুলো বলতেছে রাহাতুল্লাহ রবিনে। তারপর উনি বলতেছে ব্যবসা করলে চাঁদা দিতে হবে, ওনাকে মাসে 1 লাখ টাকা করে ওনাকে চাঁদা দিতে হবে। রাহাতুল্লাহ রবিনে বলতেছে, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক চকবাজার থানার। তারপরে উনি মামলা করার আগ পর্যন্ত আমাকে বলতেছে যে মামলা করলে আমি জানে মেরে ফেলবো, মামলা করলে জানে মেরে ফেলবো, যেখানে পাই এখানে গুলি করে দিব। মামলা যখন হয়ে গেছে এরপরেও বলতেছে যে আমি তোকে যেখানে পাই এখানে আমি গুলি করে দিব, মেরে ফেলবো। আমি আইনের আশ্রয় চাই, আমি সুষ্ঠু বিচারটা চাই।